আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, প্রধান বিচারপতির বাসভবনে হামলা। সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই সারা দেশে উল্লাস শুরু হয়েছে। রাজধানী ঢাকা সহ সারা দেশে উল্লাস করেছে লাখো লাখো মানুষ। পথে পথে ছাত্র জনতার সঙ্গে উল্লাসে অংশ নিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই আওয়ামী লীগের হয়ে গলাবাজি করা নেতাকর্মী সহ আমলারাও বিপাকে পড়ে যায়। এতদিন আওয়ামী লীগের হয়ে গলাবাজি করায় প্রধান বিচারপতির বাসভবন এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের আবাসিক ভবন জাজেস কমপ্লেক্স ভবনে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রধান বিচারপতির বাসভবন রাজধানীর ১৯ হেয়ার রোডে, আর জাজেস কমপ্লেক্স অবস্থান প্রধান বিচারপতির বাসভবনের ঠিক উল্টো দিকে কাকরাইলে। এরপর জানিয়ে দিব, শ্রীমঙ্গলে কৃষিমন্ত্রীর বাসভবনে হামলা, থানা ঘেরাও। শ্রীমঙ্গলে শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর হাজার হাজার ছাত্র জনতা মিছিল নিয়ে আনন্দ মিছিল করতে থাকে। সোমবার শহরের চৌমুহনী এলাকায় এই আনন্দ মিছিল করেন তারা। তারপরে সেই মিছিল থেকে শত শত লোকজন থানার সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে থানা ঘেরাও করে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি চালালে এতে কয়েকজন আহত হয় খবর পাওয়া গেছে। পরে সেনাবাহিনী এসে তাদের শান্ত করার চেষ্টা করে। এ সময় মিছিল থেকে কিছু লোকজন শহরের মিশন রোডে কৃষিমন্ত্রী অধ্যাপক ডক্টর আব্দুস শহীদের বাসভবনে হামলা চালিয়ে বাসার গেট, চেয়ার ভাঙচুর এবং মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেয়। পরে শহরে আওয়ামী লীগের নেতাদের মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এরপর জানাবো, পুলিশ সদর দপ্তরে আগুন। রাজধানীর ঢাকার গুলিস্তান পুলিশ সদর দপ্তর ভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসি ভবনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। জানিয়ে দিব, আগামীকাল থেকে সমস্ত অধীনস্থ আদালত বুধবার থেকে চলবে সুপ্রিম কোর্ট। আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে অধীনস্থ আদালতের বিচার কাজ চলবে। বুধবার থেকে সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট বিভাগের বিচার কাজও চলবে। জানিয়ে দিব, চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের অফিস সহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর, আগুন। চুয়াডাঙ্গা জেলা শহর জুড়ে ভাঙচুর এবং আগুন চলছে। জেলা শহরের ৫০-এর বেশি স্থাপনায় হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুরো শহরে আওয়ামী লীগ নেতাদের বাড়ি এবং বিভিন্ন স্থাপনায় দাউ দাউ করে জ্বলছে আগুন। বেলা ৩টার পর থেকে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করতে থাকে। জেলা আওয়ামী লীগের অফিসে তালা ভেঙে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি, চুয়াডাঙ্গা ১ আসনের এমপির বাসভবন এবং তার ছোট ভাই আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলাম জোয়াদ্দার ও ভাতিজা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনেক জোয়াদ্দারের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এবং সর্বশেষ জানিয়ে দিব, শেখ হাসিনার পতনের পর মুখ খুললেন ডক্টর ইউনূস। ছাত্র জনতার জয়কে দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেছেন শান্তিতে নোবেল বিজয়ী, পুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার শেখ হাসিনার পদত্যাগ করে পালানোর পর তিনি ভারতের দ্য প্রিন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে সব কথা বলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন। কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকার পরিস্থিতি। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। প্রধান বিচারপতির বাসভবনে হামলা। সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ে। তারপরই সারা দেশে উল্লাস শুরু হয়। রাজধানী ঢাকা সহ সারা দেশে উল্লাস শুরু করে লাখ লাখ সাধারণ মানুষ। পরে পথে পথে ছাত্র জনতার সঙ্গে উল্লাসে অংশ নিয়েছে বিভিন্ন পেশার হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়তেই আওয়ামী লীগের হয়ে গলাবাজি করা নেতাকর্মী সহ আমলারাও বিপাকে পড়ে যায়। এতদিন আওয়ামী লীগের হয়ে গলাবাজি করায় প্রধান বিচারপতির বাসভবনে
ভবন এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের আবাসিক ভবন জাজেস কমপ্লেক্সে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। প্রধান বিচারপতির বাসভবন ও রাজধানীর ১৯ হেয়ার রোডে আর জাজেস কমপ্লেক্স অবস্থান প্রধান বিচারপতির বাসভবনের ঠিক উল্টো দিকে। কাকরাইলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জানা গেছে সোমবার বিকাল ৫টার দিকে কিছু লোক দেয়াল টপকে প্রধান বিচারপতির বাসভবনে ঢুকে পড়ে। ভেতর থেকে তখন চিৎকার, হৈহুল্ল এবং ভাঙচুরের শব্দ শোনা যাচ্ছিল। কয়েকজনকে প্রধান বিচারপতির বাসভবনে থাকা বিভিন্ন আসবাবপত্র এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতে দেখেছে অনেকেই। এই ঘটনা ঘটেছে প্রধান বিচারপতির বাসভবনের ঠিক উল্টো দিকে কাকরাইলের জাজেস কমপ্লেক্সে। বিচারপতিদের এই আবাসিক কমপ্লেক্সে হামলা ভাঙচুরের বিষয় হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফকে ফেসবুকে পোস্ট দেন। নাম প্রকাশ না করা সত্ত্বে সুপ্রিম কোর্টের একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে, পৌনে ৫টার দিকে একদল মানুষ প্রধান বিচারপতির বাসভবনের ভেতরে ঢুকে ভাঙচুর ও লুটপাট করেছে। তখন প্রধান বিচারপতির বাসভবনের নিরাপত্তায় কেউ ছিল না। পুলিশ সদর দপ্তরে আগুন। রাজধানী ঢাকার গুলিস্তানে পুলিশ সদর দপ্তরে ভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসি ভবনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। সোমবার রাত 8:45টার দিকে সব হামলার ঘটনা ঘটে। সদর দপ্তরের ভেতরে থাকা এক পুলিশ কর্মকর্তা জানিয়েছে, পুলিশ সদর দপ্তরে আগুন দেওয়া হয়েছে। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জীবন বাঁচাতে দেয়াল টপকে পালাচ্ছেন। এ সময় তিনি সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেছেন। তবে এই মুহূর্তে পুলিশ সদর দপ্তরে আইজিপি আব্দুল আল মামুন উপস্থিত নেই বলে জানা গেছে। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচিতে ঢাকায় হাজারো ছাত্র জনতার ঢল নামে। এই উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। দুপুরে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন তিনি। খবরে সারা দেশে আনন্দ উল্লাসে মাতেন সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ মানুষ। এরপর দেশের বিভিন্ন জায়গায় থানা এবং সরকারি অফিস ভবনে অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে। আজ থেকে অধীনস্থ আদালত চলবে, বুধবার থেকে চলবে সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার থেকে সারা দেশের অধীনস্থ আদালতের বিচার কাজ চলবে। বুধবার থেকে সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট বিভাগের বিচার কার্য চলবে। সোমবার রাতে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন এসব তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এর আগে রাতে এক বার্তায় মঙ্গলবার থেকে সব সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, আজ রাত 12টা থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা এবং স্কুল, কলেজ ও মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। প্রসঙ্গত, গত জুলাই থেকে কোটা সংস্কার নিয়ে চলা আন্দোলনে সারা দেশে পুলিশ এবং ছাত্রলীগের হামলায় কয়েকশত শিক্ষার্থী এবং সাধারণ মানুষ নিহত হয়েছে। শিক্ষার্থী এবং সাধারণ মানুষের তোপের মুখে পড়ে সোমবার দুপুরে পদত্যাগ করে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দেশত্যাগের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন সেনাবাহিনী। চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের অফিসসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর, আগুন। চুয়াডাঙ্গার জেলা শহর জুড়ে ভাঙচুর এবং আগুন জ্বলছে। জেলা শহরের 50-এর বেশি স্থাপনায় হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুরো শহরে আওয়ামী লীগ নেতাদের বাড়ি এবং বিভিন্ন স্থাপনায় দাউ দাউ করে জ্বলছে আগুন। বেলা 3টার পর থেকে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করতে থাকে। জেলা আওয়ামী লীগের অফিসের তালা ভেঙে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি, চুয়াডাঙ্গা এক আসনের এমপির বাসভবন এবং তার ছোট ভাই আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলাম জোয়ারদার এবং ভাতিজা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনেক জোয়ারদারের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় লুটপাটের পর 3 বাড়িতেই আগুন ধরিয়ে দেওয়া হয়। চলে লুটপাটও। সোমবার সন্ধ্যা 7:30 পর্যন্ত আগুন জ্বালিয়েছিল ওই বাড়িতে। কয়েকটি প্রাইভেট কার এবং মাইক্রোবাস পুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও জেলা শহরে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদের বাড়িতেও হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা অব্যাহত রয়েছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে রাস্তায় দেখা যায়নি।